আমি এখন আছি সুরেশ্বর লঞ্চ ঘাটে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানবেন যে বর্তমানে ঢাকা থেকে সুরেশ্বরের লঞ্চ চলে কিনা এবং কি লঞ্চ চলে এবং যাত্রী কেমন হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা সুরেশ্বর লঞ্চ ঘাটের সকালবেলার আশেপাশের সৌন্দর্য দেখতে থাকুন। সুরেশ্বর লঞ্চঘাট এক সময়ের বেশ ব্যস্ততম একটি লঞ্চঘাট ছিল এই লঞ্চঘাট। তো বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে এই সুরেশ্বর লঞ্চঘাট প্রায় ড্যাম খেয়ে গিয়েছে। পদ্মা সেতু হওয়ার আগে ঢাকা সুরেশ্বর নৌ রুটে 3টি শিডিউলে 3টি রুটে লঞ্চ চলাচল করত। সকালে সুরেশ্বর থেকে ঢাকার উদ্দেশ্যে 3টি এবং কোনো সময় 4টি লঞ্চ ছাড়ত, বিকেলে ছাড়ত 2টি এবং রাতে ছাড়ত 1টি। আর এখন সেখানে সকালে 1টি ছাড়ে, বিকালেও 1টি ছাড়ে, রাতেও 1টি ছাড়ে। তার মানে বুঝতেই পারছেন যে যাত্রী চাপ কী পরিমাণে কমে গিয়েছে। তো বর্তমানে ঢাকা সুরেশ্বর নৌ রুটে লঞ্চ ভাড়া অত্যাধিক বেশি। আগে ভাড়া ছিল ডেক ভাড়া হচ্ছে 150 টাকা ছিল, এখন সেখানে ডেকের ভাড়া হয়ে গিয়েছে 250 টাকা। আগে যেখানে সিঙ্গেল কেবিনের ভাড়া ছিল 400 টাকা, এখন সেখানে সিঙ্গেল কেবিনের ভাড়া 500 টাকা। আগে যেখানে ডাবল কেবিনের ভাড়া ছিল 800 টাকা, এখন সেখানে ডাবল কেবিনের ভাড়া 1000 টাকা। তার মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণে ভাড়া বেড়েছে, যার কারণে এখন আর মানুষ লঞ্চে বেশি যাতায়াত করে না, বেশিরভাগ যাত্রীরা এখন বাসে চলাচল করে। ভিউয়ার্স, দেখতে পেলাম যে দ্বিতীয় তলার ডেকে তেমন যাত্রী হয়নি। তো এখন দেখি যে দ্বিতীয় তলার কেবিনে কিরকম যাত্রী। দেখতে পেলাম যে কেবিন বেশিরভাগ তালাবদ্ধ, আমি মাত্র একজনকে দেখেছি কেবিনের ভিতরে। তো কেবিনও তেমন যাত্রী হয়নি। যে লঞ্চে আছি এই লঞ্চটি প্রতিদিন সুরেশ্বর থেকে সকাল 8টা বাজে ছাড়ে এবং ঢাকা থেকে একই দিনে দুপুর 1টা বাজে ছেড়ে আসে। তো চলুন এখন আমরা দেখে আসি যে নিচতলায় কিরকম যাত্রী হলো। আমরা এখন নিচতলায় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন নিচতলায় কিরকম যাত্রী হয়েছে। আপনারা আইডিয়া করে বলুন তো কতজন যাত্রী হতে পারে নিচতলায়। তো ভিউয়ার্স, আপনারা আমাকে অনেকেই কমেন্টস করেছেন যে ভাই ঢাকা সুরেশ্বর নৌ রুটে চলাচল করে কিনা। উত্তরে বলবো হ্যাঁ, লঞ্চ চলাচল করে। এই সকালে যেখানে 3টা লঞ্চ চলতো সেখানে এখন চলে মাত্র একটা, এই যে MV মিরাজ 1। এই লঞ্চটি প্রতিদিন সকালে 8টা বাজে ছাড়ে আর ঢাকা থেকে দুপুর 1টা বাজে সুরেশ্বরের উদ্দেশ্যে ছাড়ে। আর বিকালে একটা ছাড়ে গাজী 4 লঞ্চ। এই তো, আর ঢাকা থেকেও সেম টেকনিকে লঞ্চ ছাড়ে, মানে একটা করে লঞ্চ ছাড়ে। আর যদি বলেন যে যাত্রী কীরকম হয়, আপনারা হয়তো ভিডিওর শুরুতে দেখেছেন যে লঞ্চে তেমন কোনো যাত্রী চাপ নাই। আগে লঞ্চে যে ভিড় হতো, আপনারা যারা আমার
19 সাল 20 সালের অডিয়েন্স আছেন, আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আগে কি পরিমাণের যাত্রী ছিল আর এখন দেখেন গাইস যে তেমন যাত্রীই নেই। লঞ্চঘাট পুরো শুনশান নীরবতা। আগে যেখানে এই ফার্স্ট লঞ্চটা ভিড়লে যাত্রীদের হুড়ু হুড়ু পারাপারি লেগে যেত, আর এখন সেখানে কোনো যাত্রীই নেই। আর লঞ্চের ভাড়া হচ্ছে 250 টাকা, আর বাস ভাড়া হচ্ছে 200 টাকা। 250 টাকার ভিতরে বাসে সময় লাগে 2-2.5 ঘন্টা, আর লঞ্চে সময় লাগে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। তাহলে মানুষের কি সময়ের মূল্য নাই? মানুষ কেন এত ভাড়া বেশি দিয়ে এই লঞ্চে চলাচল করবে? ভাড়া যদি 150 টাকা থেকে 200 টাকার ভিতরে থাকতো তাহলেও মানুষ এই লঞ্চে ফিরে আসতো। যেহেতু লঞ্চ ভাড়া অত্যাধিক বেশি, যার কারণে মানুষ এখন আর লঞ্চে ভ্রমণ করে না, এখন বেশিরভাগ মানুষ বাসে ভ্রমণ করে। নড়িয়া মুলফুতগঞ্জ থেকে তো লঞ্চটি পুরোপুরি খালি এসেছে, যা যাত্রী হয়েছে এই সুরেশ্বর লঞ্চঘাট থেকে। এখন সময় হয়েছে লঞ্চটি ছেড়ে দেওয়ার। এখন বাজে হচ্ছে সকাল 8টা এবং সকাল 8টা বাজে এমবি মিরাজ 1 লঞ্চটি সুরেশ্বর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং এই লঞ্চটি আনুমানিক বেলা 12টার দিকে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে ভিড়বে। তো এখন আপনারা আরও একটি লঞ্চ দেখতেছেন। এই লঞ্চটি হচ্ছে নড়িয়া 2 লঞ্চ। এটি হচ্ছে নারায়ণগঞ্জের লঞ্চ এবং এই লঞ্চটি সকাল 8:30 বাজে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দিবে। এই ছিল আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবং আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, এবং যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কি ভিডিও চান এবং কোন ধরনের ভিডিও চান তাই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।